পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার ডেট বা রেজাল্ট এই সমস্ত বিষয় নিয়ে একটা বিশাল উত্তেজনা সৃষ্টি হয়েছে সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে। তো সেই ব্যাপারটা কিছুটা তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে এক্সামের ডেট বলে এখনো কিছুই ফিক্সড হয়নি, অর্থাৎ 18ই মে যে একটা ডেট নিয়ে শোরগোল শুরু হয়েছে সেই ব্যাপারটা ফেক বলা হচ্ছে না। অর্থাৎ বোর্ড থেকে আগে প্রথমে কি করা হয় যে এক্সাম এই ডেটে করানোর বলে আগে একটা বলা হয় যে এই ডেটে নেওয়া যাবে কিনা। তো তারপরে যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে সেই ডেটে পরীক্ষা নেওয়া যায়। এবার ব্যাপারটা তো সবাই জানো যে মিসলেনিয়াসেরও পরীক্ষা আছে, কিন্তু মিসলেনিয়াসের পরীক্ষা নিয়ে অতটা এফেক্ট পড়বে না। একটাই কারণ, তার কারণটা হচ্ছে মিসলেনিয়াসে ধরো থাকতে পারে 500-600 ভ্যাকান্সি, হয়তো 5000 থেকে 6000 ক্যান্ডিডেট কি হবে, 5000 থেকে 6000 ক্যান্ডিডেট ওখানে হয়তো মেন পরীক্ষা দেবে, বা সমস্ত ক্যান্ডিডেট হয়তো মিসলেনিয়াসে যারা স্ট্যান্ডার্ডের হয়তো কনস্টেবল পরীক্ষা দেয় না, এরকমটাও হতে পারে, বা হাইট ওয়েটের অনেক ব্যাপার থাকে, সেই সমস্ত ব্যাপার। তো এটা নিয়ে কোনো ফ্যাক্ট নয়, করা যেতেই পারে। আর মিসলেনিয়াসের মেন পরীক্ষা যেটা হবে সেটা তো খুব একটা বেশি সেন্টারও দরকারও নেই। এবার ব্যাপারটা যেটা বলার সেটা হচ্ছে যে যে সমস্ত পুলিশের পরীক্ষা বা পেন্ডিং যেগুলো রয়েছে সেইগুলো প্রসেসিং যেটা শুরু কবে থেকে সেটা যদি বলো তাহলে হচ্ছে এপ্রিল থেকে জুনের মধ্যে সবকিছু কন্ডাক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার কোনটা কি আগে হবে সেটা বোঝা যাচ্ছে না, তবে আমরা একটু চেষ্টা করলে হয়তো যুক্তি দিয়ে বলা যেতে পারে। তো দেখে নাও যে সবার আগে যে জিনিসটা হওয়া উচিত সেটা হচ্ছে কেপিএসআই এর রেজাল্টের ব্যাপার। কিন্তু রেজাল্ট যদি পাবলিশ করতে হয় তাহলে যে ওবিসি সংক্রান্ত যে কেসের ব্যাপার আছে সেটাকে আগে সাল্টাতে হবে, সেটাকে আগে ক্লিয়ার করতে হবে, তবেই রেজাল্ট পাবলিশ করা যাবে। কারণ কাট অফের একটা ব্যাপার থাকবে, যেখানে পিএসসি কি করছে সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে একই কাট অফ রেখে দিয়ে রেজাল্ট পাবলিশ করছে। তো যাই হোক, যে কেপিএসআই হয় রেজাল্ট আগে আসবে এবং এদের মাঠ হবে প্যারালালি হচ্ছে কেপি কনস্টেবলের পরীক্ষা হতে পারে, বা এমন হতে পারে যে কেপি কনস্টেবলের পরীক্ষাটা আগে হতে পারে, তারপরে হচ্ছে ডব্লিউপিএসআই এর পরীক্ষা। মানে ডব্লিউপিএসআই পরীক্ষা ধরে রাখো যে জুন মাস, ঠিক আছে, জুন মাস নাগাদ। আর ডব্লিউপি কনস্টেবল আরো অনেক দেরি হবে, মোটামুটি জুলাই আগস্ট কি তার বেশি হয়তো চলে যেতে পারে। তবে জুলাই আগস্টের আগে তো হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না ডব্লিউপি কনস্টেবলের প্রিলি পরীক্ষা। তাহলে এখন আমাদের যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে কেপিএসআই যে রেজাল্ট সেইটা কিন্তু মার্চ এপ্রিল থেকে পাবলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। সেটা যদি হয়ে যায় তাহলে হাতে খুব সময় কম, তাই কেপিএসআই এর ক্যান্ডিডেটদেরকে যারা ইউআর ক্যাটাগরি, বিশেষ করে 135 বা 40 বা 140 প্লাস যারা আছে তাদের মাঠ অবশ্যই কিন্তু প্র্যাকটিস করা উচিত। কারণ 2 মাসের মাথাতেও যদি রেজাল্ট দেয় বা 1 মাসের মাথাতে যদি রেজাল্ট দিয়ে দেয় তাহলে কিন্তু সেই সময় রান প্র্যাকটিস করা যাবে না। বা এখানে রান প্র্যাকটিস করে যদি পরীক্ষাতে ফেল, আমি মানলাম যে হয়তো পাস করতে পারলে না প্রিলিমসে, তবুও তো কেপি কনস্টেবলের কাজে লেগে যাবে। এবং কেপি কনস্টেবলের যারা ক্যান্ডিডেট আছে তোমাদেরকে সাবধান, তার কারণটা হচ্ছে এটাই যে কেপি কনস্টেবলের ক্ষেত্রে বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে সময়টা বেশি পাওয়া যাবে না, যেহেতু এখন অনেকটা ডিলে হয়ে যাচ্ছে। তো এই কারণে একবার প্রসেসিং যদি শুরু হয়ে যায় পুলিশের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি জোর কদমে চলবে। এবং যাই হয়ে যাক এইটুকু জেনে রাখবো যে 2026 সালের মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ সমস্ত পেন্ডিং যেগুলো রয়েছে সেগুলোর রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছো ধর তক্তা মার পেরে কাজ হবে। তো এই কারণের জন্য যারা ডব্লিউপি এসআই বা কেপিএসআই এর জন্য বা কনস্টেবলের জন্য যারা পরীক্ষা প্রস্তুতির প্রিপারেশন করতে চাইছো 7797427424 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং এইটুকু জেনে রাখবো যে যাই হয়ে যাক এপ্রিল থেকে জুনের মাসে, ঠিক আছে, এপ্রিল থেকে জুন মাস, এই জুন মাসের মধ্যে সমস্ত পরীক্ষাগুলো হয় রেজাল্ট বা পাবলিশ এই সমস্ত কিছু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। এবং একবার যখন 18ই মে বা এই ব্যাপারটা যখন ডেটটা হয়েছে, মানে হতে পারে হয় 1 সপ্তাহ আগে হয়ে যেতে পারে বা হয়তো পরে হয়ে যেতে পারে। মানে পরীক্ষা কিন্তু হচ্ছেই, যে এরকম নয় যে দীর্ঘদিন ধরে পরীক্ষা আটকে থাকবে, অর্থাৎ কিছুটা আশার আলো বা সেই জিনিসটা দেখা গেছে। বা এটাই এর আগেও তোমাদেরকে বলেছিলাম একবার যে হয় জানুয়ারি মাস নাগাদ হবে, আর না হয় জানুয়ারি না হলে এপ্রিল বা মে এরকম হবে, এটা আগেও তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম।